বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন যুগের ডেস্টিনিতে। আপনারা সকলে অবগত আছেন, আমরা 2000 থেকে যাত্রা শুরু করার পরে 2012 পর্যন্ত সুনামের সহিত এবং খুব গর্বের সাথে আমরা কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। তার পরবর্তীতে আমরা প্রতিহিংসার শিকার হয়ে আমরা তার পরের 13টা বছর 2025 পর্যন্ত অলমোস্ট বলতে গেলে আমরা অবরুদ্ধ ছিলাম। তবে আমরা মহামান্য হাইকোর্টের যুগান্তকারী রায় 2022 সালের, তার মাধ্যম দিয়ে ডেস্টিনি এই অচল অবস্থা নিরসন হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তো আমরা আমরা আলোচনা করব আমাদের বিজনেস সেমিনার নিয়ে, এবং এর পূর্বে আমরা বিজনেস যে সেমিনারটি আমরা রেকর্ড করেছি এবং অনলাইনে এখন এই মুহূর্তে যারা সরাসরি সংযুক্ত আছেন তারা তো দেখছেনই, এবং এর বাইরে আমাদের ফেসবুকের পেজ এবং ইউটিউবের চ্যানেল থেকে যারা বিভিন্ন জায়গা থেকে দেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে আমাদের স্ক্রিনের বাম পাশে ফেসবুকের লিংক এবং স্ক্রিনের ডান পাশে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের লিংকটি রয়েছে। আপনারা এইখান থেকে আপনারা চাইলে আপনি এটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার অবস্থান থেকে আপনার অ্যাসোসিয়েটকে এটা শেয়ার করতে পারেন, এবং তার মাধ্যম দিয়ে সেও বিজনেস সেমিনারটা সম্পর্কে বা নতুন বিজনেস প্ল্যান যেভাবে ডেস্টিনি চিন্তা করছে এবং এগিয়ে যাচ্ছে সেটা আপনারা দেখতে পারেন। এবং আমরা আলোচনার শুরুতে আমি একটু আপনাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের প্রিভিয়াস যে ভিডিও আমরা মার্কেটিং প্ল্যান নিয়ে করেছি, এই নতুন মার্কেটিং প্ল্যান নিয়ে যারা দেশে দেখেছেন তারা তো অলমোস্ট 64 জেলা থেকেই দেখেছেন, এবং তো থানা কাউন্ট করা যাবে। আর এর বাইরে, দেশের বাইরে থেকে সৌদি আরব উল্লেখযোগ্য হারে দেখেছে, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, ইটালি, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাই, মালয়েশিয়া, এর পরবর্তীতে সিঙ্গাপুর, স্পেন, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডা। তো যারা দেশের বাইরে থেকে দেখেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, এবং এর মধ্যে অনেকেই মেসেজ করেছেন, তারা ভিডিও দেখে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে তারা তাদের বিজনেস অ্যাক্টিভ করেছেন, সিআইডি অ্যাক্টিভ করেছেন অনেকেই। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। চলেন আমরা শুরু করি আজকের আমাদের বিজনেস সেমিনার। আমরা সরি আমরা আজকে বিজনেস সেমিনার নিয়ে আলোচনা করব। আমি জুয়েল, ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর এবং প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। আর আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস থেকে। আপনি গ্লোরিয়াস অ্যাসোসিয়েটস এর ফেসবুক পেজ এবং ইউটিউবে এটা পরবর্তীতে পাবেন, এবং এখন যারা লাইভ দেখতে পাচ্ছেন তারা তো দেখছেন। এবং আমাদের আলোচনা শেষে আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো, তবে প্রশ্নোত্তর পর্বের অংশটুকু হয়তো আমরা অনলাইনে দিতে পারছি না, বা আমরা ক্যাজুয়াল আলোচনা থাকবে। এই জন্য প্রশ্নোত্তর পর্বটুকু শুধুমাত্র যারা এখন সংযুক্ত আছেন লাইভে তাদের সাথে এটা শেয়ার করার সুযোগ থাকবে। আর আহ, পরবর্তীতে আর আপনাদের যারা অনলাইনে দেখবেন, মানে ফেসবুক এবং ইউটিউবে দেখবেন, তাদের জন্য আপনারা আপনাদের ইনবক্স অথবা কমেন্টে আপনাদের প্রশ্নগুলো আপনারা ড্রপ করে দিলে, আমরা চেষ্টা করেছি গতবার যারা প্রশ্ন করেছেন তাদের সবারই উত্তর আমরা করতে। আপনারা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের টিম আছে, আমাদের টিম তারা উত্তর দিবে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমরা প্রথম 12 বছর আমরা একটা স্বর্ণ যুগে আমরা ছিলাম, এবং এর পরবর্তী একটা বছর বা তার বেশি এই আমরা একটা কষ্টের সময় আমাদের পার করেছে। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে শেষ পর্যন্ত আমরা রাইট ট্র্যাকে ছিলাম। বিধায় আল্লাহ পাক আমাদেরকে আবার আমাদের কর্মসংস্থানে সেই জায়গাটা ফিরিয়ে দিচ্ছেন, এবং সেটার প্রক্রিয়া চলছে। বর্তমান ম্যানেজমেন্ট, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের অবস্থান থেকে আমাদের বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এবং হাইকোর্ট নির্দেশিত বোর্ড তারা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের কোম্পানি সচল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের যে 173 নম্বর যুগান্তকারী রায়, এইটার রায়ের মাধ্যম দিয়েই আমাদের মূলত ডেস্টিনি 2000 লিমিটেড পুনরায় সচল করার প্রক্রিয়া চালু হয়। আর কি বলে, এরই ধারাবাহিকতায় এখন আমরা আমাদের তথ্য হালনাগাদের কার্যক্রম চালু রয়েছে। আপনারা
ওয়েবসাইটে গেলে destiny2000ltd.com, এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের তথ্য হালনাগাদ করতে পারবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ডিন অ্যাক্টিভ করতে পারবেন, প্রোডাক্ট পারচেস করতে পারবেন, আর অনেক কিছুই আপনারা এখান থেকে করতে পারবেন, করার সুযোগ রয়েছে। এবং এই প্রতিটা ধাপে কোনটা কিভাবে করবেন এটার জন্য আমাদের প্রতিটা ধাপেই কিন্তু আলাদা আলাদা ভিডিও আপনি আমাদের এই পেজে পাবেন। তো আমরা একটু চলেন আলোচনা করি যে আসলে ডেসটিনি 2000 লিমিটেড কেন এইরকম একটা, মানে এই যে লাস্ট যে সিচুয়েশনটা আমরা জানি, এই সিচুয়েশনটা কেন পড়েছিল। তো এটা ব্যাখ্যা আসলে এক একজন এক এক ভাবে দিতে পারেন। আমি আমার মতো করে দিতে পারি, আপনি আপনার মতো করে দিতে পারেন, হ্যাঁ, আরেকজন আরেকজনের মতো করে দিতে পারে, সবাই সবার মতো করে ব্যাখ্যাটা আপনারা বা আমরা সবাই সবার জায়গা থেকে দিতে পারি। তবে মোটা দাগে বক্তব্য হচ্ছে আমরা প্রতিহিংসার শিকার হয়েছি। আমরা প্রতিহিংসার কারণে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল, এবং আমাদের দুই প্রবাদ পুরুষ মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন, ওনারা মুক্তি পেয়েছেন। ওনারা বের হওয়ার পর আপনারা ইন্টারভিউ দেখেছেন যে আসলে আহ, তাদের উপরে কি ধরনের নির্যাতন চালানো হয়েছে, ডেসটিনি 2000 লিমিটেড বন্ধ করে দেওয়ার জন্য কি ধরনের চাপ তাদেরকে প্রয়োগ করা হয়েছে, আপনারা এগুলো জানেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকের মানে বিজনেসে একটা শব্দ আছে, এই যে শর্ট অ্যানালাইসিস বলে। এই বিজনেসে মানে প্রতিটা বিজনেস তার শর্ট অ্যানালাইসিস করে। চলেন আমরা আমাদের বিজনেস করার আগে আমরা শর্ট অ্যানালাইসিসটা আমরা নিজেদেরটা করব। তো এখানে প্রত্যেকটার আদ্য অক্ষর নিয়েই মূলত এই শর্ট অ্যানালাইসিসটা হয়ে থাকে। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের একটা ম্যান্ডেটরি কোর্স থাকে এই শর্ট অ্যানালাইসিস এর উপরে। স্ট্রেংথ, আপনার কি কি স্ট্রেংথ রয়েছে যেটা আপনাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে, আপনার উইকনেস কি কি আছে যেটা আপনার অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, এবং দেখা যাচ্ছে যে আপনার দুর্বলতাগুলো আহ কি কি রয়েছে সেগুলো অ্যানালাইসিস করা, নিজের অবস্থানটা জানা, অপরচুনিটি আপনার জন্য কি কি তৈরি, এবং একই সাথে কোন কোন বিষয়গুলো আপনার জন্য থ্রেট তৈরি হয়ে যেতে। তো সেই জায়গা থেকে স্ট্রেংথটাই আপনার জন্য অপরচুনিটি এবং উইকনেসটা টার্ন নিতে পারে আপনার থ্রেট হিসেবে। তো আপনি আপনার জায়গা থেকে, আমরা দীর্ঘ 12 বছর আমরা ব্যবসা করেছি, এর পরবর্তীতে আমরা 12 বছর বা 13 বছর আমরা বন্ধ ছিলাম, তারপরে আবার আমরা চালুর সুযোগ তৈরি হয়েছি। তো এখন আপনি কাজ করতে গেলে আপনার কোন কোন জায়গাগুলোতে আপনার উইকনেস রয়েছে বা স্ট্রেংথ রয়েছে, এবং আপনি কোন কোন অপরচুনিটি এর মধ্যে আমাদের জন্য ক্রিয়েট হয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা যতটা সম্ভব আমাদের উইকনেস গুলোকে কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করব, যার ফলে যেন পরবর্তীতে আমাদের জন্য আর থ্রেট তৈরি না হয়। তো চলেন আমরা আমাদের স্ট্রেংথের জায়গাটা আলোচনা করতে, যে আমরা একটু আলোচনা করে আসি আমাদের মার্কেট সম্পর্কে, আমরা একটু ধারণা নিয়ে আসি। মার্কেট বলতে আসলে কি বোঝায়? এই মার্কেট বলতে আসলে যে জিনিসটা বোঝায়, এক একজন এক এক রকম ভাবে মার্কেটকে আইডেন্টিফাই করে। আমরা যদি এখানে যারা আপনারা আছেন এবং যারা দেখছেন তাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করা হয়, তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম উত্তর আসবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সাধারণ মানুষ বা মাস পিপলের ক্ষেত্রে মার্কেট শব্দটা বলতে আমরা বুঝি একটা প্লেস যেখানে পণ্য বিক্রি হয়। যেমন ধরেন ঢাকার ক্ষেত্রে আমরা চিন্তা করলে কারণ বাজার একটা প্লেস, বসুন্ধরা মার্কেট, বসুন্ধরা সিটি একটা প্লেস, যমুনা ফিউচার পার্ক একটা প্লেস, নিউ মার্কেট একটা প্লেস। তো এইটা একটা প্লেস, এটা মানে আপনি সাধারণ পিপুলকে জিজ্ঞেস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে কমনলি তারা এই উত্তরটা দিয়ে থাকবে। আপনি যদি আপনার অবস্থান থেকে যদি এইটা এই প্রশ্নটাই কোনো অর্থনীতিবিদকে যদি করা হয়, তাহলে উনি ওনার অবস্থান থেকে কোনো একটা নির্দিষ্ট পণ্যের সকল ক্রেতা এবং বিক্রেতা সমষ্টিকে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে আহ বোঝাবে। যেমন ধরেন ধানের বাজার। ধানের বাজার বলতে পুরো বাংলাদেশের ভিতরে ধান উৎপাদন এবং বিক্রয়ের সাথে জড়িত যেই সমস্ত আহ লোকজন, এবং একই সাথে এইটা যারা ক্রয় করছে তাদের সাথেও তাদেরকে মিলিয়ে এই ক্ষেত্রে বলা হচ্ছে বাজার, তাদের বাজার। এখন আপনি যদি আপনার অবস্থান থেকে বিজনেস পিপলকে জিজ্ঞাসা করেন যে আসলে বাজার বলতে উনি কি বোঝেন, আসলে ব্যবসায়ী বাজার বলতে এটা প্লেস অথবা কোনো এরিয়াকে বোঝানো হয়। বিজনেস পিপলদের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বাজারটা হচ্ছে
the state of actual and potential buyer of a product or services। মানে এই মুহূর্তে আপনার যে ক্রেতাগুলো রয়েছে এবং ভবিষ্যতে আপনার যে ক্রেতা তৈরি হতে পারে, এইটার সেটটাকে আপনার জন্য বাজার বলে। এবং আপনি নিঃসন্দেহে আপনি বুঝে যেতে পারছেন যে ডেস্টিনি 2000 লিমিটেডের আসলে স্ট্রেংথটা কোন জায়গায়। যে আমাদের কিন্তু অলরেডি আমাদের 45 লক্ষ গ্রাহক কিন্তু আমাদের রয়েছে, এবং এই 45 লক্ষ মানুষ আমাদের কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের ক্ষেত্রে বাজার। এবং এই যে স্ট্রেংথটা আমাদের রয়েছে, আপনি এই স্ট্রেংথটার কারণে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, এবং অলরেডি আমরা সেটা পেতে শুরু করেছি। আমরা এটা পেতে শুরু করেছি 2012-তে। আমরা যে প্ল্যানটা এক্সিকিউট করতে চেয়েছিলাম, যে আমরা আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিব, আমরা সেই জায়গাটাই কিন্তু আমরা সামনের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলেন তার আগে আমরা এইবার আমরা একটু দেখে আসি নেটওয়ার্কিংটা আসলে কিভাবে কাজ করে। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতাকে আপনারা দেখতে পাচ্ছেন, বিল গেটস কে। উনি যখন প্রথম অপারেটিং সিস্টেমটা আবিষ্কার করেন, তো তখন এই অপারেটিং সিস্টেম আবিষ্কার করার পরে, অপারেটিং সিস্টেম ডেফিনেটলি এটা মানে সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা কোনো হার্ডওয়্যারের উপর বেস করে চলতে হয়। তো যেহেতু মাইক্রোসফট হার্ডওয়্যার তৈরি করে না, বা এখনো করে না তখনও করেনি, তো হার্ডওয়্যার তৈরি করে এমন কারো মাধ্যম দিয়ে তার সফটওয়্যারটাকে রান করতে হবে। উনি তখন হার্ডওয়্যার নির্মাতা সকল প্রতিষ্ঠানের তৎকালীন সময়ে সবার কাছে গিয়েছেন, কিন্তু কেউই তাকে তেমন ভাবে পাত্তা দেননি, এটা আমরা সবাই মোটামুটি জানি। এবং ওই সময়ে ইন্টেল কিন্তু তখন হার্ডওয়্যার নির্মাতাদের ভিতরে সবচেয়ে পেছনের দিকে ছিল, এবং ইন্টেল তখন এই রিস্কটা নিতে রাজি হয় বিল গেটস এর সাথে। ইন্টেল জয়েন্ট ভেঞ্চারে বা কোলাবোরেটলি তারা কি করে, এই রিস্কটা নেয়, এবং এর পরবর্তীতে মানে টেকনোলজির যুগে রেভলিউশন ঘটে। মাইক্রোসফট এবং ইন্টেল কি করেছে, এই হিস্ট্রিগুলো পরবর্তীতে আমাদের সবারই জানা। তো এর পরবর্তীতে আস্তে আস্তে সবাই কিন্তু তার সাথে বিজনেস করতে কিন্তু সবাই এসেছে, স্যামসাং, এসার, গিগাবাইট, আসুস, এইচপি, লেনোভো বা ফুজিৎসু, প্রত্যেকেই কিন্তু মাইক্রোসফটের সাথে পরবর্তীতে কোলাবোরেট করেছে। তো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস উনি একটা নেটওয়ার্ক তৈরি করেছেন, এবং এই নেটওয়ার্কের ভিতরে সবাই কিন্তু আসতে পরবর্তীতে বাধ্য হয়েছেন, এবং উনি এই কথাটা বলেছিলেন যে উনি সঠিক সময় সঠিক জায়গায় ছিলেন, এই কারণেই ওনার সাকসেসফুল হয়েছে। আবার দেখেন ওয়ালমার্ট রয়েছে, ওয়ালমার্টের কিন্তু নিজস্ব কোনো ইন্ডাস্ট্রি নাই, তারা সারা দুনিয়া থেকে প্রোডাক্ট তারা প্রকিউর করছে, বানিয়ে নিচ্ছে, বা তার ডিমান্ড অনুযায়ী তারা নিয়ে যাচ্ছে, এবং তাদের শক্তিশালী একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। এই শক্তিশালী ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে তারা সারা ওয়ার্ল্ডে প্রোডাক্ট কিন্তু সেল করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ওয়ালমার্ট গার্মেন্টস এর প্রচুর আইটেম নিয়ে যায়, এবং সারা ওয়ার্ল্ডে তারা এটা সেল করছে। অ্যাকচুয়ালি যার হাতে বাজার, মানে সেই কিন্তু লিড করছে সব জায়গা থেকে। আপনি দেখেন ডেস্টিনির যে স্ট্রেংথের কথাটা আমরা বলছিলাম, এই স্ট্রেংথের জায়গা থেকে অলরেডি কিন্তু ডেস্টিনি সাথে এই 45 লক্ষ ক্রেতা পরিবেশকের মাধ্যমে তাদের পণ্য বিক্রির জন্য প্রাণ আরএফএল গ্রুপ তারা কিন্তু অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে আমাদের সাথে, এবং আমাদের মাধ্যমে আমরা প্রাণ আরএফএল এর যত প্রোডাক্ট রয়েছে আমরা কিন্তু এগুলো সেল করতে পারবো। এবং প্রাণ আরএফএল এর কি কি প্রোডাক্ট গুলো রয়েছে, বেস্ট বাই তাদের একটা কনসার্ন, এরকম আরো অনেকগুলো কনসার্ন আপনি দেখতে পাচ্ছেন, মিঠাই, ক্লি, ওয়াকার, টেস্টি ট্রিট, ভেশন, ডেইলি শপিং, বা এই টাইপের যে ইয়েগুলো রয়েছে, এগুলো আরো অনেকগুলো রয়েছে। মানে এমন কোনো সেক্টর নাই যেখানে প্রাণ আরএফএল প্রোডাক্ট নেই, বাট প্রাণ আরএফএল এর সাথে আমাদের সেই চুক্তিটা হয়েছে, এবং আমরা এই পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা আমাদের ডেইলি যে নিডস গুলো রয়েছে, এই নিডস গুলো ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমরা এখান থেকে পণ্য পয়েন্ট অর্জন করব, এবং এখান থেকে আমরা আমাদের বিজনেসের কার্যক্রম কিন্তু আমরা চালিয়ে যাব। তো এগুলো সবই কিন্তু ডেস্টিনির সাথে অলরেডি এগুলোর চুক্তি হয়ে গেছে। এবং আপনি জেনে থাকবেন যে এই নেটওয়ার্কিং এ মানে এইটা কি বলবো, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যারা বাজার তৈরি করেছে, অনলাইন মার্কেট, এই অনলাইন মার্কেটে অ্যামাজন, আলিবাবা বা ইবে, তারপরে বাংলাদেশের ক্ষেত্রে বিক্রয়.কম, বাংলাদেশে লিড দিচ্ছে অবশ্য তারা। তারা মার্কেট লিডার এই মুহূর্তে বলতে হবে।
এবং আপনি আরো অন্যান্য যারা অনলাইন মার্কেট প্লেসে মার্কেট লিডার বা মার্কেটে প্লেয়ার, আপনি প্লেয়ার গুলোর দেখতে পাচ্ছেন, ইকিয়া, শপিফাই বা এক্সপ্রেস, অ্যামাজন, ওয়ালমার্ট মতো, ফ্লিপকার্ট। তো এই ইয়েগুলো রয়েছে। তো এর মধ্যে কিন্তু অলরেডি আমাদের, আপনারা জানেন, কোহিনূর কেমিক্যালের সাথে কিন্তু আমাদের চুক্তি হয়ে গেছে। কোহিনূর কেমিক্যাল যে তিব্বতের যতগুলো প্রোডাক্ট রয়েছে, এই তিব্বতের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, মানে এবং অনেকের ক্ষেত্রে অ্যাড গুলোও আপনার মনে পড়বে যে বিটিভিতে আমরা যখন অ্যাড দেখতাম, তিব্বতের অ্যাড গুলো, সে তখন থেকে এখন পর্যন্ত ওরা কিন্তু সাকসেসফুলি বিজনেস করে যাচ্ছে। এবং সামনে যে গরম আসতেছে, তিব্বতের আইসকুল এই পাউডারটা, এটা খুব ইফেক্টিভ একটা পাউডার। স্যান্ডেলিনের সোপ রয়েছে তিব্বতের। হ্যাঁ, এইটা মোটামুটি অনেকের কাছেই রয়েছে, ডিটারজেন্ট সহ। মানে আরো অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায়। তিব্বতের সমস্ত প্রোডাক্টই আমরা সেল করবো, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। এর বাইরেও অফিসিয়াল ডিক্লারেশন হয়নি, যে জন্য বলতে পারছি না। বাট আরো বড় বড় বাংলাদেশের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু অলরেডি আমাদের সাথে চুক্তির জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। এবং তাদের সাথে আমাদের ড্রাফট বিনিময় চলছে। তো অফিসিয়াল ডিক্লারেশন হলে বাকিগুলো হয়তো বলতে পারবো, সেই অংশে আমরা এগোলাম না। আমরা, চলেন আমাদের বিজনেস প্ল্যান যেহেতু আমরা আলোচনা করবো, আমরা আমাদের বিজনেস নিয়ে আলোচনা করি। আমাদের সেন্টারের সেট আপটা এরকম ছিল। আপনি কারো স্পন্সরের এখানে সাথে বিজনেস সেন্টার পেয়েছেন, ডিন, সিআইডি, মানে সেলস ভলিউম থাকে আপনার দুটো, এবং আপনার বিজনেস সেন্টার ছিল এই জায়গায়। আর এবং পে আউটের আগের যে অপশনটা আপনার খেয়াল আছে, আমাদের লেফটে 500, রাইটে 500 পয়েন্ট হলে 600 টাকা কমিশন পাইতেন, আমরা ফার্স্ট লেভেল বলতাম। সেকেন্ড লেভেলে 1000 পয়েন্ট হলে 1200 টাকা পাইতেন, থার্ড লেভেলে 3000 পয়েন্ট হলে 3600 টাকা পেতেন, এবং ফোর্থ লেভেলে 6000 পয়েন্ট হলে আপনি 7200 টাকা। এবং এই চারটা লেভেলকে একত্রিত আমরা বলতাম সাইকেল। এবং টোটাল লেফটের পয়েন্ট 10,500, এবং রাইটে 10,000 পয়েন্ট, 500 পয়েন্টের পণ্য সেল হলে আপনি একত্রিত টোটাল কমিশনটা পেতেন 12,600 টাকা। নিত্য ব্যবহার্য খুচরা পণ্য ব্যবহারের মাধ্যমে এখন আপনি কিভাবে আয় করবেন, চলেন আমরা এটা দেখি। এটা আপনি আপনার জায়গা থেকে, ডিন এবং সিআইডি থাকছে, আপনার এ এবং বি টিম দুটো রয়েছে, এইগুলো আপনার এখানে পয়েন্ট গুলো আসবে কিভাবে। আপনি এখানে নিত্য ব্যবহার্য পণ্য, ধরেন 5 পয়েন্টের পণ্য আজকে ভালো লাগলো, আপনার দরকার হলো, আপনি কিনলেন। এরপরে আবার কিছু পণ্য আপনি কিনলেন, এইভাবে আরো কিছু পণ্য কিনলেন। আপনি আপনার যে নিত্য ব্যবহার্য যে পণ্যগুলো, খুচরা পণ্য আপনি প্রতিনিয়তই কিনছেন, আমাদের অনলাইন মার্কেট প্লেসে যে ধরনের প্রোডাক্ট গুলো রয়েছে, আপনি এই প্রোডাক্ট গুলো থেকে আপনি প্রোডাক্ট চুজ করে করে আপনি আপনার পণ্য ব্যবহার করতে থাকেন। এবং এইভাবে আস্তে আস্তে যখন আপনার পণ্যের পয়েন্টের সংখ্যা বাড়তে থাকবে, এইভাবে আপনি 500 পয়েন্টের পণ্য যেদিন আপনার ক্রয় করা কমপ্লিট হবে, আপনি তখন এটাকে সেন্টারে কনভার্ট করতে পারবেন। এবং সেন্টারে কনভার্ট করলে প্রফিটের জায়গাটা বা ইনকামের জায়গাটা কি হয়, এটা তো আপনি জানেন। তো আপনি সেখান থেকে আর্ন করবেন। অ্যাকচুয়ালি এই প্ল্যানটাই আমরা 12 সালে এক্সিকিউট করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে স্বার্থান্বেষী মহল আমাদেরকে এটা করতে দেয়নি, এবং আমাদেরকে অন্যায্যভাবে আমাদেরকে আটকে রাখা হলো, আমাদের এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হলো। ঠিক একইভাবে আপনি আরো কিছু পণ্য ক্রয় করার মাধ্যমে এখান থেকে কিন্তু আর্নিং করার সেই সুযোগটা আপনার থাকছে। আপনি পূর্বের মার্কেটিং প্ল্যানটা আপনার খেয়াল আছে, আমরা সেন্টার, ডিন, সিআইডি, আপনার এ টিম এবং বি টিম, আপনার 500 500 হইলে আপনি লেভেল 1 বলতাম আমরা এটাকে, 600 টাকা পেতেন। 1000 পয়েন্টের জন্য আপনি লেভেল 2 1200 টাকা পেতেন। 3000 পয়েন্ট, 3000 পয়েন্টের জন্য লেভেল 3 3600 টাকা, এবং 6000 পয়েন্টের জন্য লেভেল 4 7200 টাকার কমিশন ছিল আপনাদের জন্য। এবং টোটালটা 10,500 পয়েন্টের পণ্য এবং 10,500 পয়েন্টের পণ্য সেল হওয়ার মাধ্যমে এটাকে আমরা সাইকেল বলি, 12,600 টাকা আপনি পেতেন। এখন নতুন যে মার্কেটিং প্ল্যান, এবং এই প্ল্যানটা বলে রাখা ভালো, এই প্ল্যানটার এক্সিকিউট হতো এবং স্টেটমেন্ট জেনারেট হতো প্রতি সপ্তাহে। এবং বর্তমান মার্কেটিং প্ল্যানটা আমরা একটু আলোচনা করি। বর্তমান মার্কেটিং প্ল্যানে আপনি, আপনার সেম অবস্থান রয়েছে, টিন, সিআইডি এগুলো রয়েছে। এবং আপনার লেফটে 500 পয়েন্ট এবং রাইটে 500 পয়েন্ট হওয়ার কারণে আমরা এই শব্দটাতে একটু চেঞ্জ এসেছে। আগে আমরা লেভেল বলতাম, এখন এইটাকে আমরা বলছি ম্যাচিং ওয়ান। একটা ম্যাচিং, একটা ম্যাচিং হওয়ার কারণে আপনি 600 টাকার কমিশন পাই। এর পরবর্তীতে আপনার যখন আর একটা ম্যাচিং হলো, তখন আপনি আবারও 600 টাকা পাবেন, ম্যাচিং আর একটা। এবং আপনার খেয়াল আছে এখানে 1000 পয়েন্ট না হলে কিন্তু পূর্বের প্ল্যানে আপনার কমিশন অর্জন করার সুযোগ ছিল না।
এখন কিন্তু সেই সুযোগটা এখানে রয়েছে। এবং বলে রাখা ভালো, আপনি আগে আপনার কমিশন জেনারেট হতো প্রতি সপ্তাহে, এখন কমিশন জেনারেট হচ্ছে প্রতিদিন। আপনি প্রতিদিন রাত্রি 12টায় স্টেটমেন্ট জেনারেট হচ্ছে, এবং রাত্রি 12:30টার ভিতরে এমএফএস অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইলে আপনার প্রাপ্য কমিশন আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এবং এটা প্রতিদিন। তো পরের দিনের জন্য দেখা গেল যে কোনো কারণে আপনি এবং আপনার টিম মিলিয়ে, যেহেতু এখন আপনার টিম আছে, আপনার টিম মিলিয়ে আপনি 3000 পয়েন্ট এবং রাইটে 2000 পয়েন্ট আপনি পণ্য সেল করেছেন। এখন এই ক্ষেত্রে তাহলে ম্যাচিং আপনার কয়টা হবে? এখানে ম্যাচিং হবে চারটা। চারটা ম্যাচিং এর কারণে আপনি 2400 টাকা কমিশন পেয়ে যাবেন পরের দিনে। এবং এর পরের দিন দেখা গেল আবার আপনার আর বাড়ে না, আপনার 500 পয়েন্টের ম্যাচিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা ম্যাচিং এ আপনি 600 টাকা পেয়ে যাবেন। এবং এরপরে দেখা গেল যে কোনো কারণে আপনার আরো বেশি পণ্য সেল হয়েছে, হতে পারে, কিন্তু আপনার এখানে তিনটা ম্যাচিং হয়েছে। এই মোট যোগ করলে আপনার টোটাল ম্যাচিং হলো কয়টা? 4 4 8, আর 10টা ম্যাচিং। আপনি এই ক্ষেত্রে 6000 টাকা পাবেন। এবং এই ক্ষেত্রে আপনি একদিনে সর্বোচ্চ এই ইনকামটা করার সুযোগ রয়েছে। একদিনে আপনি সর্বোচ্চ 10টা ম্যাচিং আপনি করতে পারবেন, এবং 10টা ম্যাচিং থেকে আপনি 6000 টাকা ইনকাম করতে পারবেন একদিনে সর্বোচ্চ পরিমাণে। এবং যেটা আহ একদিনে 6000 হলে মাসে 1,80,000 টাকা, এটা বেসিক কমিশন আপনার আর্ন করা, কিন্তু এই সুযোগটা আপনার থাকছে। যেটা আমাদের আগের প্ল্যানে এটা 50,400 টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করার সুযোগ ছিল পার সেন্টার থেকে। এখন আপনার জন্য সেটা 1,80,000 টাকা আসছে। এর বাইরে আমাদের কিছু ইনসেনটিভ কোম্পানি এখন ঘোষণা করছে। ইনসেনটিভ গুলো কি কি, চলেন আমরা এবং বি টিম দিয়ে আমরা একটু জেনে আসি। আপনার উম, মানে এ টিমে যখন 80,000 পয়েন্ট এবং রাইটে 80,000 পয়েন্ট, বি টিমে যখন 80,000 পয়েন্ট সেল হবে, তখন আপনাকে বলা হচ্ছে আপনি সিলভার। এবং আপনি সিলভার হওয়ার কারণে আপনার ইনসেনটিভ বাবদ আপনাকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে 15,000 টাকা। এবং একই সাথে আপনার জন্য প্রতি 7 দিন অন্তর আপনি একটা রয়্যালিটি কমিশন অর্জন করবেন, যেটা আগে পিএইচডিরা পেত। মাসে আপনি এটা 4 বার পাচ্ছেন। এখন এর পরবর্তীতে আরেকটু বিজনেস আপনার ভালো হলো, আপনি টোটাল টিম মিলিয়ে আপনার যখন আরো 80,000 করে পয়েন্ট সেল হলো, তখন আপনি কিন্তু গোল্ড ডিস্ট্রিবিউটর। আপনার 50,000 টাকা ইনসেনটিভ থাকছে, এবং একই সাথে 14 দিন পর পর আপনার জন্য কিন্তু রয়্যালিটি কমিশন ড্র হচ্ছে বা স্টেটমেন্ট জেনারেট হবে। এই ক্ষেত্রে আপনার জন্য মাসে দুটো রয়্যালিটি থাকছে। তার মানে আপনি যখন গোল্ড হচ্ছেন, হিসাব করে দেখেন, আপনি সিলভারের রয়্যালিটিটাও কিন্তু পাচ্ছেন, 7 দিন অন্তর অন্তর সেটা পাচ্ছেন। এবং গোল্ড হওয়ার কারণে আপনি আরো এডিশনাল দুটো পাচ্ছেন। তার মানে গোল্ড ডিস্ট্রিবিউটর যারা হবেন অথবা এই মুহূর্তে যারা রয়েছেন, তারা কিন্তু মাসে আপনার জন্য 6টা রয়্যালিটি অপেক্ষা করছে, যেটা পিএইচডি না হলে আগে পাওয়ার সুযোগ ছিল না। হয়তো এখন কিন্তু সিলভার থেকেই আপনার জন্য সেই সুযোগটা থাকছে। তো দ্রুত আপনারা দেরি না করে আপনি আপনার নিজে এবং আপনার টিমের দ্রুত টিম ভেরিফিকেশন করেন এবং সিআইডি অ্যাক্টিভেশন করে দ্রুত টিম নিয়ে কাজে আপনি নেমে পড়তে পারেন। এর পরবর্তীতে আপনার যখন আরো 1,40,000 করে পয়েন্ট আসবে, তখন আপনার জন্য আপনাকে বলা হচ্ছে প্লাটিনাম ডিস্ট্রিবিউটর। আপনার জন্য এডিশনাল 1,00,000 টাকা ইনসেনটিভ কোম্পানি আপনাকে দিচ্ছে। অবশ্য এই ক্ষেত্রে আপনার জন্য রয়্যালিটিটা, গোল্ডের রয়্যালিটিটা আপনি ভোগ করবেন। আপনি যখন আরো 1,00,000 করে পয়েন্ট হচ্ছে, তখন আপনাকে এই শব্দটা একটু চেঞ্জ করেছে, গ্রুপ পিএইচডি, গ্রুপ প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। যদি এটা আমরা আগেও আমরা গ্রুপ পিএইচডি ছিলাম। আমরা গ্রুপ পিএইচডি ছিলাম বলতে আমরা আমাদের টিমের প্রফিটেরই অংশ পেতাম। এবং আপনি যখন পিএইচডি হবেন, তবে এটা নতুন যে পিএইচডি হওয়ার কারণে আপনি আগে কোনো ইনসেনটিভ পেতেন না এককালীন। এইবার কিন্তু আপনি শুধু রয়্যালিটি পেতেন, এবার কিন্তু আপনাকে 1,50,000 টাকা এককালীন এটা কোম্পানি ইনসেনটিভ আকারে দিচ্ছে। এবং এইটার কারণে আপনি প্রতি 28 দিন পর পর একটা করে রয়্যালিটি আপনার জেনারেট হবে, এবং মাসে একটা। তার মানে পিএইচডি যিনি, উনি কিন্তু মাসে 7টা রয়্যালিটি কিন্তু ওনার জন্য এটা থাকছে। এর পরবর্তীতে আপনি যখন ডায়মন্ড হবেন, ডায়মন্ডের পিএইচডি 40টা পিএইচডি হলে আপনি 25 লক্ষ টাকা পাচ্ছেন 84 দিন অন্তর অন্তর। আপনার জন্য আরেকটা রয়্যালিটি, ডায়মন্ডের রয়্যালিটি, এটা জেনারেট হবে। এবং আপনি যখন ক্রাউন এক্সিকিউটিভ হবেন, তখন আপনি 75 লক্ষ টাকা পাচ্ছেন, এবং এই ক্ষেত্রে ডায়মন্ডের রয়্যালিটিটা আপনার জন্য থাকবে। এবং ক্রাউন অ্যাম্বাসেডর হলে 1,50,000 টাকা এটা আহ, আপনি পাচ্ছেন এককালীন, এবং ডায়মন্ডের রয়্যালিটিটা আপনি প্রতি 84 দিন অন্তর অন্তর আপনি এই রয়্যালিটিটা কিন্তু পেতে থাকছেন। তো এইটা আমাদের বিজনেস প্ল্যান। এবং আপনাদের সবার খেয়াল আছে,
আমাদেরকে ট্রেনিং এ শেখানো হয়েছে এবং আমরা দেখতে শিখেছি স্বপ্ন। আমাদেরকে বলা হয়েছে মানে কারো দ্বারা আপনি আপনার স্বপ্ন চুরি হতে দেবেন না, কারো দ্বারা। ইভেন আপনাকে যিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন উনিও যদি কোনো কারণে আপনার স্বপ্ন চুরি করতে চায়, আপনি সেক্ষেত্রেও কিন্তু আপনার স্বপ্ন আপনারই, আপনি আপনার স্বপ্ন কাউকে চুরি হতে দেবেন না। কারণ মোহাম্মদ রফিকুল আহমেদ স্যার আমাদেরকে শিখিয়েছিলেন যে স্বপ্ন দেখা আপনার ভাগ্যের ব্যাপার না, স্বপ্ন দেখা এটা আমাদের অধিকার। তো আমরা বলতে পারি আমরা এখনো স্বপ্ন দেখি, এখনো স্বপ্ন দেখি আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হব, এবং একই সাথে আমরা আরো কিছু লোককে নিয়ে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট হব। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের টিমকে এগিয়ে নিব এবং আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করব। তো আমি বিশ্বাস করি আমরা এই যে স্বপ্নগুলো দেখেছি এই স্বপ্নগুলো আবারও এইটা পূরণ হবে, এইটুকু অন্তত আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। এবং আমরা ট্রেনিং এর মধ্যে যেভাবে ইয়েস বলে উঠতাম যে আমরা কি এখনো স্বপ্ন দেখি কিনা, আমি বিশ্বাস করি আপনি এই ভিডিওটা যখন দেখছেন আপনি কিন্তু ঠিকই আপনার ভিতরে সেই স্পিরিট কিন্তু কাজ করেছে এবং আপনি কিন্তু মনের অজান্তেই আপনার ভিতর থেকে সেই ইয়েসটা কিন্তু বের হয়ে আসছে। তো ডিয়ার ডিস্ট্রিবিউটর, আপনারা দেরি না করে আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার গোল নির্ধারণ করুন এবং ডায়মন্ডের জন্য আপনি ড্রাইভ দেন এবং আপনার টিমকে নিয়ে আপনি কার্যক্রম শুরু করেন। এবং একই সাথে আমরা সকলে মিলিয়ে আমরা আমাদের ডায়মন্ড সেলিব্রেশন করতে চাই। আর আপনি আপনার অবস্থান থেকে যত দ্রুত আপনি আপনার গোলটা সেট করবেন ডায়মন্ড হওয়ার জন্য, আপনার টিমটাকে দ্রুত আপনার তাদের তথ্য হালনাগাদকরণটা প্রয়োজন, আপনি দ্রুত তথ্য হালনাগাদ করবেন এই প্রত্যাশায়। এবং আজকের মতো আমি আমার সেমিনার এখানেই শেষ করছি। আর এই সেমিনার থেকে আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন গুলো করবেন অথবা ইনবক্সে কোশ্চেন গুলো করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম।